ইথেনলের অন্ধকার দিক, যে বিপদগুলো গোপন করে রাখা হচ্ছে, যে নীতিকে পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিক মাস্টার স্ট্রোক বলা হচ্ছে, তার কিছু বিশেষ ভয়াবহ অন্ধকার দিক রয়েছে। নমস্কার, আমি অনুপম। আপনি কি জানেন গতকাল সকালে যে পেট্রোল পাম্প থেকে টাকা খরচ করে আপনি আপনার প্রিয় বাইক বা গাড়ির ট্যাঙ্ক ফুল করেছেন, সেই তেলের ভেতর লুকিয়ে আছে একটি অদৃশ্য কেমিক্যাল, এমন এক রাসায়নিক পদার্থ যা আপনার গাড়ির ইঞ্জিনের আয়ু গোপনে কমিয়ে দিচ্ছে। এটি কেবল একটি তেলের গল্প নয়, এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি বিবর্তনের গল্প। পেট্রোলের সাথে মেশানো হচ্ছে ইথেনল। সরকারের দাবি এটি পরিবেশ বাঁচবে, দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করবে, কৃষকদের পকেট ভরবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে কোটি কোটি গাড়ির মালিকের প্রশ্ন, আমার 10 লাখ টাকার গাড়ি বা 1.5 লাখ টাকার বাইকের ক্ষতি হচ্ছে কেন? আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা এর খোলস ছাড়াবো। ইথেনল কি সত্যি আপনার বাইকের শত্রু না বন্ধু? কোন সরকার, কখন, কেন এই ইথেনল নীতি পাশ করেছিল? এতে পেট্রোল পাম্পের মালিকদের গোপন লাভটা কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের এতে কি আদৌ কোনো লাভ হচ্ছে, নাকি পেট্রোলের দাম না কমিয়ে কেবলই আমাদের পকেট কাটা হচ্ছে? টান টান হয়ে বসুন, কারণ আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনাকে পেট্রোল পাম্প বা অটোমোবাইল কোম্পানি কোনোদিন বলবে না। ইথেনল হলো এক ধরনের অ্যালকোহল যা সাধারণত আখ, ভুট্টা বা পচা চালের গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হয়। এর রাসায়নিক সংকেত C2H5OH। বর্তমানে ভারত সরকার এই ইথেনল পেট্রোলের সাথে 20% অনুপাতে মিশিয়ে বিক্রি করছে, যাকে বলা হয় E20 ফুয়েল। শুনতে খুব পরিবেশ বান্ধব মনে হচ্ছে, তাই না? কিন্তু রসায়ন আর মেকানিজম অন্য কথা বলে। ইথেনলের ভেতরে দুটো মারাত্মক ধর্ম লুকিয়ে আছে, যা ইঞ্জিনের জন্য কাল সাপ। প্রথমত, এটি হাইগ্রোস্কোপিক, অর্থাৎ এটি বাতাস থেকে স্পঞ্জের মতো জল শুষে নেয়। আপনি যখন গাড়ি পার্ক করে রাখেন, ট্যাঙ্কের ভিতরে ইথেনল বাতাসের জলীয় বাষ্প শুষে নেয়। একসময় পেট্রোল এবং জল আলাদা হয়ে যায় এবং জল নিচে জমা হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফেজ সেপারেশন। এর ফলাফল, সকালে গাড়ি স্টার্ট না নেওয়া, ফুয়েল ট্যাঙ্কে ফুটো হয়ে যাওয়া, ইঞ্জিনে জল ধরা। দ্বিতীয়ত, এটি হলো শক্তিশালী সলভেন্ট বা দ্রাবক। আপনার গাড়ি বা বাইকটি যদি 2023 সালের মে মাসের আগে তৈরি হয়, অর্থাৎ সাধারণভাবে BS4 বা BX6 মডেলের হয়, তবে তার ফুয়েল পাইপ, রাবার, গ্যাসকেট আর প্লাস্টিকের সিলগুলো ইথানল সহনশীল নয়, মানে ইথানলকে সহ্য করতে পারে না। ইথেনল ধীরে ধীরে এগুলোকে গলিয়ে ফেলে, আর সেই গলে যাওয়া রাবারের কণা গিয়ে জমা হয় ইঞ্জিনের ইনজেক্টরে। শুধু তাই নয়, ইথেনলের ক্যালোরিফিক ভ্যালু বা শক্তির ঘনত্ব খাঁটি পেট্রোলের চেয়ে 30% কম। এর মানে হলো 1 লিটার E20 পেট্রোল পুড়িয়ে আপনার ইঞ্জিন যে শক্তি পাবে তা খাঁটি পেট্রোলের চেয়ে অনেক কম। ফলে আপনার গাড়ি পিকআপ কমে যাবে, মাইলেজ 3 থেকে 7% পর্যন্ত কমে যাবে। তাহলে প্রশ্ন জাগে, এত মাইলেজ কমে যাওয়া, ইঞ্জিনের ক্ষতি হওয়া, তবে এত আমাদের দেশে তড়িঘড়ি করে একে চালু করা হলো কেন? অনেকেই মনে করেন এই ইথানল নীতি বুঝি হুট করে গতকাল থেকে চালু হয়েছে। না, এর ইতিহাস 2 দশকের পুরনো। 2003 সাল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতে প্রথম ইথেনল ব্লেন্ডেড পেট্রোল মানে EBP পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করে দেয়। লক্ষ্য ছিল পেট্রোলে মাত্র 5% ইথেনল মেশানো। 2006 থেকে 14 সাল ইউপিএ গভর্নমেন্ট সরকারের আমলে এই নীতি চালুই ছিল, কিন্তু উপযুক্ত পরিকাঠামো এবং আখের জোগান না থাকায় ইথেনল মেশানোর মাত্রা 1.5 থেকে 2%-এর বেশি হয়ে উঠতে পারেনি। গেম চেঞ্জার মোড় আসে 2018 সালে। 2018 সালে নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল বায়োফিউল পলিসি নিয়ে আসে এবং 2021 সালে সরকার ঘোষণা করে এক বিশাল রোড ম্যাপ, E20 টার্গেটেড বাই 2025, অর্থাৎ 2030 সালের লক্ষ্যমাত্রাকে 2025-26 সালের মধ্যে এগিয়ে নিয়ে আসা হয়। পুরো ভারতে 20% ইথানল মেশানো বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সরকার হঠাৎ করে এত আগ্রাসী ভূমিকা নিল কেন? এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি,
ভূ রাজনীতি এবং অর্থনীতি। ভারতের মতো দেশকে তাদের প্রয়োজনীয় মোট অপরিশোধিত তেলের মানে খনিজ তেলের কথা ক্রুড অয়েল প্রায় 85% বিদেশ থেকে ডলার খরচা করে কিনতে হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তেলের দাম বেড়ে ভারতের অর্থনীতি টলে যায়। সরকার দেখলো পেট্রোলে যদি 20% ইথানল মেশানো যায় তবে প্রতি বছর ভারতে 45,000 অর্থাৎ 45,000 থেকে 50,000 মানে 50,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে। চিন্তা করে দেখুন তো, হাজার হাজার কোটি টাকা আরব বা রাশিয়ায় চলে যেত, তা কিন্তু বেঁচে যাচ্ছে। তাছাড়া বিশ্ব মঞ্চে COP26 সম্মেলনে ভারতের প্রতিশ্রুতি ছিল কার্বন নির্গমন কমানোর। ইথেনল ব্যবহারে কার্বন মনোক্সাইড নির্গমন প্রায় 30% কমে যায়। भारत विश्व की उन कुछ इकोनॉमीज में से एक है जो एनडीसी टारगेट्स को पूरा करने की राह पर है। एमिशंस इंटेंसिटी संबंधी टारगेट्स को हमने 11 साल पहले ही हासिल कर लिया है। नॉन फॉसिल फ्यूल टारगेट्स को हम निर्धारित समय से 9 साल पहले ही प्राप्त कर चुके हैं और भारत ने इतने पर ही नहीं रुके हैं। हमारा लक्ष्य 2030 तक एमिशंस इंटेंसिफाई को 45% ঘটানা है। কাগজ কলমে এটি একদম পারফেক্ট মাস্টার স্ট্রোক। এই মাস্টার স্ট্রোকের আসল সুবিধাটা কারা পাচ্ছে? আসুন একটা অঙ্ক করে বোঝা যাক। সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন, তেলের সাথে ইথেনল মিশিয়ে আমাদের ঠকাচ্ছে, পাম্প মালিকদের এতে লাভ কত? এর সোজা উত্তর হলো না, পাম্প মালিকরা তেলের সাথে ইথেনল মেশায় না, আর এতে এদের বাড়তি সরাসরি কোনো কমিশনও নেই। চলুন পুরো ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটা ভালো করে বুঝে নিই। ইথেনল তৈরি হয় সুগার মিল বা ডিস্টিলারিজগুলোতে, যেখান থেকে সরাসরি তেল কোম্পানি যেমন ইন্ডিয়ান অয়েল, BPCL, HPCL তারা নিজেরা ইথেনল কিনে তাদের মূল তেল ডিপোতে নিয়ে আসে। সেখানে বৈজ্ঞানিক উপায়ে 99.5% বিশুদ্ধ ইথানল পেট্রোলের সাথে ব্লেন্ড করা হয়। পেট্রোল পাম্পের মালিকেরা কেবল সেই তেল ট্যাঙ্ক থেকে নিয়ে আপনাকে বিক্রি করেন। তারা লিটার প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ ডিলার কমিশন পান। ইথেনল থাকুক বা না থাকুক তাদের কমিশন একই। তাদের সুবিধাটা কোথায়? দেশীয় ইথেনল থাকার কারণে তেলের ডিপো থেকে সরবরাহ বন্ধ হয় না, ফলে ব্যবসাটা চলতে থাকে। আসল লাভ পাচ্ছে কে? দুটি পক্ষ, সরকার আর হচ্ছে কর্পোরেট গোষ্ঠী বা চিনি কল মালিক। সরকার কিভাবে পাচ্ছে? হাজার হাজার কোটি টাকার তেল আমদানির খরচ বাঁচিয়ে ফেলছে। চিনি কল মালিক ইথেনল বিক্রির মাধ্যমে সুগার মিলগুলোতে রাতারাতি আয় 300 থেকে 400% বেড়ে গেছে। একদম ঠিক শুনছেন আপনি। আগে যে আখের ছিবড়ে বা পচা গুড় ফেলে দেওয়া হতো তা এখন প্রতি লিটার 60 টাকা বা 65 টাকায় বিক্রি করছে এবং সরকারি তেল কোম্পানিগুলো তা কিনে নিচ্ছে। এই বিশাল অর্থনৈতিক নাটকে সাধারণ গ্রাহক কোথায় দাঁড়িয়ে আছে বলুন তো? ইথেনলের অন্ধকার দিক, যে বিপদগুলো গোপন করে রাখা হচ্ছে, যে নীতিকে পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিক মাস্টার স্ট্রোক বলা হচ্ছে, তার কিছু বিশেষ ভয়াবহ অন্ধকার দিক রয়েছে যা নীতি নির্ধারকেরা আপনাকে বলতেই চাইছে না। নাম্বার 1, খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি। ভারতে ইথেনলের চাহিদা এত বেড়ে গেছে যে কেবল আখের রসে তা কুলোচ্ছে না। সরকার এখন পচা উদ্বৃত্ত চাল, ভুট্টা এগুলো থেকে ইথেনল তৈরির অনুমতি দিয়েছে। পরিণতি কি হচ্ছে জানেন? যে ভুট্টা খাদ্যশস্য পশু বা মানুষের খাবারের কাজে লাগতো তা চলে যাচ্ছে জ্বালানি তৈরিতে। এর ফলে পোলট্রি শিল্পে খাবারের দাম বাড়ছে, যা সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ডিম আর মুরগির মাংসের দামে। বাজারে তো যাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন। নাম্বার 2, আখ একটি অত্যন্ত তৃষ্ণার্ত ফসল। মাত্র 1 লিটার ইথেনল তৈরি করতে আখের চাষ থেকে প্রসেসিং করতে প্রায় 2000 থেকে 3000 লিটার জলের প্রয়োজন হয়। ভারতের যে অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ জল শুকিয়ে যাচ্ছে সেখানে ইথেনলের জন্য অতিরিক্ত আখ চাষ মারাত্মক পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। খবর তো পাচ্ছেন চারিদিকে। 3 নাম্বার পয়েন্ট, চিন্তা করে দেখুন, পেট্রোলের চেয়ে ইথেনল উৎপাদনের খরচ অনেক কম, প্রায় 25 থেকে 30% কম। যদি পেট্রোলে 20% ইথেনল মেশানো হয় তবে পেট্রোলের প্রতি লিটার দাম কমছে না, কমছে না। সরকার বা তেল কোম্পানিগুলো ইথেনল মিশিয়ে হাজার কোটি টাকা সাশ্রয় করছে।
কিন্তু সাধারণ গ্রাহক 1 লিটার পেট্রোলের জন্য সেই একই টাকা দিতে হচ্ছে তাকে, 105 টাকা হোক 110 টাকা হোক, যেখানে যেটা দাম আছে। উল্টে মাইলেজ কমে যাচ্ছে, গ্রাহকের কিলোমিটারে যাতায়াতের খরচ বেড়ে যাচ্ছে। আমজনতার কি লাভ হলো না ক্ষতি? এবং কিভাবে আপনার বাইককে রক্ষা করবেন? তাহলে শেষ বিচারে এসে যদি আমরা দাঁড় করাই যে ইথেনল দেশের জন্য মানুষের কাজে লাগছে, এক বাক্যে উত্তর হলো দেশের সামগ্রিক অর্থনীতি এবং পরিবেশের দিক থেকে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। স্বল্প মেয়াদে সাধারণ গাড়ি ও বাইক মালিকদের পকেটে এবং ইঞ্জিনের জন্য এটি একটি নীরব অভিশাপ। তবে চিন্তার কিছু নেই, চিন্তা করবেন না। আপনার কাছে যদি একটা পুরনো বাইক বা গাড়ি থাকে, তবে কয়েকটি সহজ সরল নিয়ম বলে দিচ্ছি। এই ইথেনলের ক্ষতিকারক প্রভাব থেকে আপনার গাড়িকে আপনি সম্পূর্ণ সুরক্ষা রাখতে পারবেন। 1 নম্বর নিয়ম, দীর্ঘদিন তেল জমা রাখবেন না। আপনার গাড়ি যদি 15 থেকে 20 দিন টানা গ্যারেজে পড়ে থাকে, তবে ফুল ট্যাঙ্ক করে রাখবেন না। ইথেনল জল টেনে ফেজ সেপারেশন ঘটাবে। নাম্বার 2, অ্যান্টি ইথেনল ফুয়েল অ্যাডিসিভ ব্যবহার করুন। বাজারে এখন ইথেনল স্টেবিলাইজার পাওয়া যায়। প্রতিবার তেল ভরার সময় কয়েক মিলিলিটার ঢেলে দিন, এটি জলকে জমতে দেয় না। নাম্বার 3, ফুয়েল মিটার বা পাইপ চেক করুন। প্রতিবার সার্ভিসিংয়ের সময় মেকানিককে বলে রাখুন ফুয়েল পাইপ এবং কার্বোরেটর বা ইনজেক্টর পরিষ্কার করতে। যদি পাইপ পুরনো হয়, তবে E20 সহনশীল একটা পাইপ লাগিয়ে নিন। প্রযুক্তি এগোবে, নীতি পরিবর্তন হবে। 2029 সালের মধ্যে হয়তো ভারতের প্রতিটি কোনায় E20 এমনকি E85 গাড়ি দাপিয়ে বেড়াবে। কিন্তু যে কোনো বিপ্লবের মতো এই সবুজ বিপ্লবের মূল্যও চোকাতে হবে সাধারণ মধ্যবিত্ত নাগরিককে। সরকার যখন কোটি কোটি ডলার সাশ্রয় করছে, তখন আমাদের প্রত্যাশা এইটুকুই, ইথানল মিশ্রিত এই জ্বালানির ন্যায্য দাম যেন সাধারণ মানুষের পকেটে পৌঁছায়। আর গাড়ি কোম্পানিগুলো যেন পুরনো গাড়িগুলো সুরক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেয়। আপনার বাইকে কি ইথেনলের কারণে কোনো সমস্যা হয়েছে? আপনারা কি ইথেনল মেশানো পেট্রোল ব্যবহারে মাইলেজ কম পাচ্ছেন? আপনার কি মনে হয়? আপনার মতামতটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাদের গাড়ি রয়েছে, বাইক রয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই রকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।